এই আয়াত দ্বারা প্রমাণিত হয় ওই সমস্ত মুনাফিকেরা আর তারা এই পুলসিরাতের পুল পার হইতে পারবে না। এই আয়াত দ্বারা প্রমাণিত হয় তারা যেহেতু পুলসিরাতের পুল পার হইতে পারবে না, আল্লাহ যেহেতু চূড়ান্ত সিদ্ধান্ত করে রেখেছেন পুলসিরাতের পুল যদি পার হইতে না পারো তাহলে জান্নাতে যাইতে পারবে না, জান্নাতে যদি যাইতে না পারো তাহলে তোমরা জাহান্নামেই যেতে হবে। এই আয়াতে আল্লাহ বলছেন এই মুনাফিকেরা যখন আলু পাইতো না তখন পুলসিরাতের ফুল পার হওয়ার জন্য তারা কোনো ব্যবস্থা পাইতো না, তাহলে তারা জাহান্নামেই চলে যাবে। আর একদল লোক তাদের কাছে আলু আছে, নূর আছে, কিন্তু পুলসিরাতের পুল পার হয় না, কান্নাকাটি করতেছে, চিল্লাচিল্লি করতেছে। ফেরেশতারা তাদেরকে জিগাইবেন, প্রশ্ন করবেন, মা মানাকুম আন তা'বুরুস সিরাত ফায়াকুলুনা ইন্না নাখাফু মিনান নার। ফেরেশতা জিজ্ঞাসা করবেন, ও ঈমানদাররা, তোমাদের কাছে তো কিছু আলো আছে, নূর আছে, তাহলে এই আলো এবং নূর দ্বারা তোমরা পুলসিরাতের পুল পার হইতে পারো। তোমরা পুলসিরাতের পুল পার না হইয়া এখানে কেন তোমরা কান্নাকাটি করতেছো, কেন তোমরা চিল্লাচিল্লি করতেছো? মা মানাকুম আন তা'বুরুস সিরাত, তোমাদেরকে কে বাধা দিয়েছে এই পুলসিরাতের পুল পার হইতে? তোমাদেরকে বাধা দিয়েছে কে? তখন তারা বলবে, আমাদেরকে কেহ বাধা দেয় নাই। তাহলে বাধা যদি তোমাদেরকে কেহ দেয় নাই, এই পুল পার হও না কেন? আল্লাহ তো চূড়ান্ত সিদ্ধান্ত করে রেখেছেন এই পুলসিরাতের পুল যদি পার হইতে না পারো তাহলে তোমরা জাহান্নামে চলে যাবে। তোমাদেরকে বাধা দিল কে? তখন ওই মুমিন বান্দারা বলবে, ইয়াকুলুনা ইন্না নাখাফু মিনান নার, আমাদেরকে কেহ বাধা দেয় নাই। মহান আল্লাহ যে পুল স্থাপন করেছেন, এই পুলটা স্থাপন করেছেন জাহান্নামের উপরে। ওই জাহান্নামের আগুন দাউ দাউ করতেছে। পুলসিরাতের উপরে যখন আমরা উঠব তখন আমাদের ভয় হইতেছে ওই জাহান্নামের লিলিশিকা আগুন, ওই আগুন আমাদেরকে জাপটা দিবে। কাজে আমাদেরকে কেহ বাধা দেয় নাই, আমরা জাহান্নামের আগুন ভয় করিয়া অতিক্রম করতে পারতেছি না, এই জন্যই কান্নাকাটি করতেছি। এই পুলটা কতটুকু লম্বা? 10,000 বৎসরের সমান রাস্তা সোজা উপর দিকে উঠতে হবে। আরো 10,000 বৎসরের রাস্তার সমান পথ সোজা সামন দিকে যাইতে হবে। মোট কত হাজার হইল? 20,000 বৎসর। তারপর আরো 10,000 বৎসরের সমান নিচের দিকে নামতে হবে। কত বৎসর হইল? 30,000 বৎসরের সমান এই পুলসিরাতের পুল পার হইতে হবে। এই পুলসিরাতের পুলের নিচেই মহান আল্লাহ 70,000 জিঞ্জির দ্বারা জাহান্নামকে বান্ধিয়া হাসর মাঠের এক প্রান্তে অবস্থান করাইছেন। আর এই পুলটাই থাকবে হাসর মাঠের এক প্রান্তে, আর এই জাহান্নামের উপর দিয়ে অপর প্রান্তে গিয়ে পুল শেষ হইবে।
এই সমস্ত লোকেরা যখন কান্নাকাটি করবে তখন ফেরেশতা বলবেন, ও মুমিন বান্দারা, দুনিয়ার জিন্দেগিতে তোমরা যখন নদীর এপার থেকে ওপারে যাইতে, কি দিয়ে যাইতে, কোন যানবাহন দিয়ে যাইতে, সাগর মহাসাগরের এক প্রান্ত হইতে অপর প্রান্ত যখন যাইতে, তখন তোমরা কিভাবে যাইতে? আল্লাহর বান্দারা বলবে, ও ফেরেশতা, দুনিয়ার জিন্দেগিতে আমরা নদীর এপার থেকে ওপারে যাইতাম নৌকা দিয়ে, কেহ বলবে কিস্তি দিয়ে, কেহ বলবে লঞ্চ স্টিমার দিয়ে। আমরা নদীর এপার থেকে ওপারে যাইতাম আর সাগরে এক পার থেকে ওপারে যাইতাম নৌকা দিয়ে, লঞ্চ দিয়ে, স্টিমার দিয়ে। এই কথা যখন বলবে তখন এমনি দেখবে তাদের সম্মুখে একটা কিস্তি হাজির হইয়া গেছে। এই কিস্তি তাদের সামনে হাজির হওয়ার পর কিস্তির মধ্যে উঠে, কিস্তির মধ্যে উঠলে পরে তোমরা জাহান্নামকে পাড়ি দিয়েও পাড়ি গিয়ে জান্নাতে যাইতে পারবে। এই কথা বলার অপেক্ষা তারা করবে না। এমনি কিস্তির মধ্যে যখন উঠবে, কিস্তি দ্রুত গতিতে তাদেরকে জাহান্নাম পাড়ি দিয়ে জান্নাতের স্থান পর্যন্ত পৌঁছাইয়া দিবে। فيجلسون عليها ويعبرون الصراط فيقولون لهم هذا مساجدكم التي صليتم فيها জিবরাইল ফেরেশতা বলবেন, ও আদম সন্তানেরা, তোমাদের সম্মুখে যখন কিস্তি হাজির হইয়া গেল, কিস্তি হাজির হওয়ার সাথে সাথে তোমরা কিস্তির মধ্যে তোমরা উঠিয়া গেলাই। আর কিস্তিতে উঠার সঙ্গে সঙ্গে ওই কিস্তি পুলচেরাতের পুল পাড়ে দিয়ে জান্নাতের কিনারা পর্যন্ত পৌঁছাইয়া দিল। ও মুমিন বান্দারা, তোমরা জেনে রাখো, ও যেই কিস্তি দিয়ে তোমরা পার হইতো, ওই কিস্তির পরিচয় তোমরা জানো কি? তখন আদম সন্তানরা বলবে, না না, আমরা জানি না, এই কিস্তির পরিচয় জানি না। তখন ফেরেশতা বলবে, ফায়াকুলুনা লাহুম হাযা মাসাজিদুকুমুল্লাতী সাল্লাইতুম ফিহা বিজামাআ। ও আদম সন্তান, এই কিস্তিরা হইল তোমাদের দুনিয়ার মসজিদ, যেই মসজিদে তোমরা প্রত্যহ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে। আজকে যখন তোমরা অসুবিধার মধ্যে পড়েছো, আটকে গেছো, পুলচেরাতের পুল পার হইতে পারতেছো না, তখন মহান আল্লাহ দুনিয়ার মসজিদকে তোমাদের সম্মুখে কিস্তি আকার ধারণ করিয়া তোমাদেরকে ওই জাহান্নাম পার দিয়ে জান্নাতে পৌঁছাইয়া দিয়েছেন। আল্লাহ